দেখছেন উত্তরের দর্পণ, আমি অনুষ্কা। বিস্তারিত খবরের আগে শিরোনাম এক ঝলকে। সাত সকালে লোকালয়ে হাতি, ঘুম ছুটল ভোলা মোড় এলাকার বাসিন্দাদের। পরিত্যক্ত ইটভাটায় ছাত্রীর মৃতদেহ উদ্ধার, শাস্তির দাবিতে থানায় বিক্ষোভ আদিবাসীদের। জল প্রকল্পে পুর নিগমের পুরস্কার নিয়ে প্রশ্ন তুললেন বিজেপির বিধায়ক, পাল্টা দিলেন মেয়র। এখন সংবাদ বিস্তারে। হাতি দেখতে শনিবার সাত সকালে মানুষের ঢল রাস্তায়। বৈকুণ্ঠপুর জঙ্গল থেকে বেরিয়ে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি 1 ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় লোকালয়ে ঢুকে পড়ে হাতি। এদিন সকাল থেকে সে হাতিটিকে ঘিরে এনজিপি ভোলা মোড় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যায়, জঙ্গল থেকে বেরিয়ে ক্যানেল রোড ভালোবাসা মোড় হয়ে হাতিটি ভোলা মোড়ে আরপিএফ এর 4 নম্বর ব্যাটালিয়নে ঢুকে পড়ে। এরপর হাতিকে দেখতে রাস্তায় বেরিয়ে পড়ে মানুষের ভিড়। বন দপ্তর সূত্রে খবর, খাবারের খোঁজে বৈকুণ্ঠপুর জঙ্গল থেকে লোকালয়ে চলে আসে হাতিটি। তবে দিনের আলোয় পথ ভুলে জঙ্গলে ফিরতে পারেনি সে। বর্তমানে সেই হাতিটিকে জঙ্গলে ফেরানোর প্রচেষ্টা চালাচ্ছে বন দপ্তর। দেখলাম ঘুম থেকে উঠে সবাই রাস্তায় চিল্লাহাল্লা করছে, তো আমিও বাড়ির বেলকনিতে দেখি যে হাতি যাচ্ছে বাড়ির সামনে দিয়ে, তো আমিও ভিডিও টিডিও করলাম। কি জঙ্গলি হাতি? জঙ্গলি হাতি। কটা ছিল? একটা ছিল, শুনলাম নাকি আরো পাশে ছিল, তো একটা আসলো বাড়ির সামনে দিয়ে, একটাই গেল, একটাই দেখলাম। বিশেষ পাউডার ও স্প্রে দিয়ে সোনার গয়না পরিষ্কার করার নামে প্রায় 5 লক্ষ টাকার সোনা নিয়ে পালালো দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর হাসপাতাল রোড এলাকায়। শুক্রবার সন্ধ্যায় ঘটনার খবর পেয়ে পৌঁছায় হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী। যদিও ততক্ষণে দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়, তবে সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। জানা যায়, হরিশ্চন্দ্রপুর এলাকায় এক ব্যবসায়ী পাপ্পু চৌধুরীর বাড়িতে প্রথমে অচেনা 2 ব্যক্তি বিশেষ পাউডার এবং স্প্রে দিয়ে সোনা পরিষ্কার করার প্রস্তাব দেয়। তিনি তাদের ফিরিয়ে দিলে মোটর বাইকে আসা 2 ব্যক্তি পাশেই আরেক ব্যবসায়ী কেশরমল জৈনের বাড়িতে যায়। সেখানে কেশরবাবু বিশ্বাস করে তাদের হাতে সোনার গয়না তুলে দিলে নিমিষেই সেই গয়না নিয়ে পালিয়ে যায় 2 ব্যক্তি। পুরো ঘটনায় আতঙ্কে রয়েছে হরিশ্চন্দ্রপুর এলাকার বাসিন্দারা। সোনার জিনিসটা বলে যে পরিষ্কার করে দিব, ওই পাউডার দিয়ে পরিষ্কার করতে 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 আমি বললাম যে পরিষ্কার করতে হবে না, দেবতার জিনিস আছে, আমি আমার বউ পড়বে, ও দেবতার জিনিস বলে পরিষ্কার করে দিচ্ছি করতে করতে ও পাউডারের পকেটের মধ্যে ঢুকাই দিল। 5-7 মিনিট পরে এটা পরিষ্কার হয়ে যাবে, নাহলে কালো হবে না। আর সোনার চেন 15 গ্রামের ছিল ওটা, আর একটা আংটি 5 গ্রামের মতো হবে আংটি নিয়ে গেল। নবীন আমার ছেলেটা ধরতে পারলো না, একদম দিল্লি মেলের মতন দৌড়ে ভাগলো। 2 জন ছিল। দুষ্কৃতী ঢুকেছিল, খবর পেলাম, পাওয়া মাত্রই আমি আমাদের থানা প্রশাসনকে জানালাম। সঙ্গে সঙ্গে ওখান থেকে পুলিশ ঘটনাস্থলে যায়, ও আমরাও ঘটনাস্থলে গেছিলাম, দেখলাম খুব দুঃখজনক ঘটনা। সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে নিউ জলপাইগুড়ি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো ভারতীয় জনতা মহিলা মোর্চা। পুলিশি বাধার সম্মুখীন হয়ে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে বিজেপি কর্মী সমর্থকেরা। সন্দেশখালী ঘটনার প্রতিবাদে রাজ্য বিজেপির কর্মসূচির অঙ্গ হিসেবে নিউ জলপাইগুড়ি থানা ঘেরাও করার ডাক দেয় বিজেপি মহিলা মোর্চা। সেই মতো বিধায়ক শিখা চ্যাটার্জির নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা নিউ জলপাইগুড়ি থানা ঘেরাও করতে আসেন। সেখানেই আন্দোলনকারীদের বাধা দেয় বিশাল পুলিশ বাহিনী। তাতেই শুরু হয় দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি। এদিন বিজেপি কর্মী সমর্থকরা মিছিল করে থানার সামনে আসতেই তাদেরকে পুলিশ গেটের মুখেই আটকে দেয়। প্রতিবাদে থানার সামনে অবস্থানে বসে পড়ে বিজেপির নেতাকর্মীরা। বিধায়ক শিখা চ্যাটার্জির অভিযোগ, রাজ্যের পুলিশ শাসক দলের দলদাসে পরিণত হয়েছে। সন্দেশখালীর মহিলাদের উপর অকথ্য মানসিক ও শারীরিক অত্যাচার চালাবার পরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূল অভিযুক্ত শেখ শাহজাহান ও তার সাঙ্গপাঙ্গদের আড়াল করার চেষ্টা করছে। অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানান তিনি। বিরোধীদের কোথায় না পথ আটকায়, থানাতে পথ আটকায়, রাস্তায় পথ আটকায়, কোথাও বসলে পথ আটকায়, কোথাও বললে পথ আটকায়। বিরোধী মানেই তাকে আটকে দাও, এটাই হচ্ছে আসল বুলি, এটাই হচ্ছে তৃণমূলের স্লোগান।
হচ্ছে বিরোধীকে সবার আগে আটকাও। সেই কারণে এখানে পুলিশরা আমাদের আটকালো। আমরা চেয়েছিলাম যে যারা আমরা আছি ভিতরে দাঁড়াক, আমরা 5-6 জন গিয়ে কথা বলে আসবো, ওনারা ওখানেও ঢুকতে দেবেন না। পরিত্যক্ত ইট ভাটা থেকে নবম শ্রেণীর ছাত্রীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদা থানা এলাকায়। পুলিশ সূত্রে খবর, ছাত্রীর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। অপরদিকে এই ঘটনার প্রতিবাদে মালদা থানার সামনে দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখায় আদিবাসী সিঙ্গেল কমিটির সদস্যরা। জানা যায় বৃহস্পতিবার সন্ধ্যায় একটি অনুষ্ঠান বাড়িতে গিয়েছিল ওই নাবালিকা, কিন্তু তারপর থেকে কোনো হদিশ পাওয়া যাচ্ছিল না ছাত্রীর। এরপর শুক্রবার বিকেলে পরিত্যক্ত ইট ভাটায় নাবালিকার মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। বাংলায় মহিলারা অসুরক্ষিত, মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করা উচিত। মালদায় নাবালিকার মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকা পরিদর্শনে গিয়ে এমনটাই মন্তব্য করলেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ আনেন তিনি। সম্প্রতি মালদা থানা এবং বৈষ্ণবনগর থানা এলাকায় দুটি মৃতদেহ উদ্ধার হয়। তার মধ্যে একটি মৃতদেহ এক নাবালিকার। তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ আনেন সাংসদ। শুক্রবার ওই নাবালিকার বাড়িতে যান তিনি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, বাংলায় পুলিশ দুষ্কৃতীদের গ্রেপ্তার করছে না, বাংলায় ধর্ষকদের রাজ চলছে। মালদা জেলায় খুব কম সময়ের মধ্যে কয়েকটি এ ধরনের ধর্ষণ ও খুনের ঘটনা ঘটেছে বলে তার অভিযোগ। সরাসরি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি প্রশ্ন তোলেন, একের পর এক হওয়া এই ধর্ষণের ঘটনা রুখতে মুখ্যমন্ত্রী কি করছেন? তাকে অবিলম্বে পদত্যাগ করা উচিত। দুটো ডেড বডি পাচ্ছে, বলছে কোথায় পুলিশ, কি কাজ করছে? কেন আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কি করছেন? উনি একজন মহিলা হয়ে, মহিলারা কোথায় আজকে হচ্ছে সারা বাংলায় মহিলারা আজকে হচ্ছে তারা কোনো রকম তাদের সুরক্ষা নেই, মহিলারা এখানে অসুরক্ষিত আছে। তাই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করা উচিত। তিনি পুলিশ মন্ত্রী, পদত্যাগ করা উচিত, তাকে সরকার থেকে সরে আসা উচিত এবং দুষ্কৃতীদের অবিলম্বে আমরা গ্রেপ্তারের দাবি করছি। অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, না হলে পরে আমরা দৃষ্টান্তমূলক আমরা আন্দোলন করব। আমরা আগামী দিনে বড় আন্দোলনের দিকে যাব যতক্ষণ না এই দুষ্কৃতীদের। অন্যদিকে মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি বলেন, দুটি ঘটনাই দুর্ভাগ্যজনক, কিন্তু বিজেপি এই ঘটনাগুলিকে নিয়ে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে। অপরদিকে মালদা থানা এলাকায় ওই নাবালিকা স্কুল ছাত্রীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মালদা থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করল আদিবাসী সিঙ্গেল অভিযান কমিটির সদস্যরা। এই পশ্চিমবঙ্গের কিছু কিছু ঘটনা যেখানে ঘটছে, মর্মান্তিক ঘটনা, দুঃখজনক, বেদনাদায়ক ঘটনা, সেটাকে নিয়ে ঘৃণ্য রাজনীতি করছে। ধিক্কার জানাচ্ছি এদেরকে আমরা। এ ধরনের মানসিকতা সম্পন্ন যেগুলো বিজেপির বা বিরোধী নেতারা আছেন তাদেরকে ধিক্কার জানাচ্ছি। আর আমি আশা রাখবো যদি তৎপরতার সাথে পুলিশ প্রশাসন দুই জায়গায় আসামিকে, দুষ্কৃতীকে, খুনিদেরকে খুঁজে বের করবেন এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন। তৃণমূল কংগ্রেস মালদা জেলা কমিটি দুই পরিবারের পাশে আছে, সাথে আছে। কোচবিহারের মেয়র রবীন্দ্রনাথ ঘোষের কাছে কোচবিহারের সেনাপতি বীর চিলার জীবনী পাঠ্যপুস্তকের আওতায় আনার প্রস্তাব দিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। শনিবার কোচবিহারে বীর চিলা রায় 514তম জন্মজয়ন্তী পালন করতে এসে এমনটাই মন্তব্য করেন পার্থ। এদিন বাবুহাট এলাকায় কোচবিহার জেলা প্রশাসনের পক্ষ থেকে পালন করা হয় চিলা রায়ের জন্মজয়ন্তী। তবে মূর্তিতে মাল্যদান করার পরে পার্থপ্রতিম জানায়, গোটা বিশ্বে যোদ্ধাদের মধ্যে চিলা রায় তৃতীয় স্থানে রয়েছেন। তিনি ভুটান আক্রমণ থেকে কোচবিহারকে বাঁচিয়েছেন, তাই তার ঐতিহ্য, যুদ্ধ কৌশল পাঠ্যপুস্তকের আওতায় থাকা দরকার। এদিন তিনি মেয়রের কাছে অনুরোধ করে বলেন, কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তকে চিলা রায়ের ইতিহাস তুলে ধরা প্রয়োজন। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার মহকুমা শাসক, কোচবিহার পৌরসভার মেয়র, জেলা এসসি ওবিসি তৃণমূল কংগ্রেসের সভাপতি পরেশ চন্দ্র বর্মন সহ অন্যান্যরা। সারা বিশ্বের মধ্যে 2-3 জন যোদ্ধার মধ্যে তিনিও একজন বীর যোদ্ধা। বর্তমান নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যাতে তার সম্বন্ধে জানতে পারে, শিখতে পারে, সেই কারণেই রাজ্য সরকারের কাছে অনুরোধ করব যে পাঠ্যপুস্তকে বীর চিলা রায়ের গৌরবময় ইতিহাসের কথা
যাতে পড়ানোর ব্যবস্থা করা হয়। জল পেয়েও সর্বেক্ষণ প্রকল্পে শিলিগুড়ি পৌর নিগম পেতে চলেছে রাষ্ট্রপতি পুরস্কার। তবে 22 মেট্রিক টন জলের অভাব থাকা সত্ত্বেও পৌর নিগম কিভাবে এই পুরস্কার পাচ্ছে? শনিবার সাংবাদিক বৈঠক করে প্রশ্ন তুললেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। এদিন শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের শঙ্কর ঘোষ বলেন, যে কারণে পুরস্কার দেওয়া হচ্ছে তার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। শিলিগুড়ি বিভিন্ন ওয়ার্ডে সময় মতো জল আসে না, মানুষ নর্দমার পাশ থেকে জল তুলে খায়। এছাড়াও বেশিরভাগ কল অকেজো অবস্থায় পড়ে রয়েছে। অথচ জলের ঘাটতি নিয়ে চলা পুর নিগম কিভাবে পুরস্কার পেল তা মানুষের সামনে ঘোষণা করা দরকার। কেন্দ্রের টিম সার্ভে করে রিপোর্ট দিয়েছে না কর্পোরেশন রাজ্যের সরকারকে রিপোর্ট দিয়েছে, রাজ্যের সরকার আবার কেন্দ্রকে পাঠিয়েছে? এইটা আমাদের তো একটা লিখিত আকারে যদি ওনারা বলেন, তাহলে আমরা যারা এই রিপোর্টটা দিয়েছেন তাদের কাছে নিয়ে গিয়ে এই যে ড্রেন থেকে প্রায় জল খায় আর মানে কল থেকে যে জল পড়ে না, এই সব ছবি নিয়ে তাদের কাছে পৌঁছবো এবং তাদেরকে অনুরোধ করব দয়া করে এই বাড়িগুলোতে এই যে বিষয় নিয়ে আপনারা বলেছেন যে এত ভালো জল দিচ্ছে, তাহলে সেইটা কিভাবে আপনারা বললেন, তাহলে এদের বাড়িতেও যেন জলগুলো পৌঁছে যায়। এটা যে সমীক্ষক দল এই রিপোর্টটা তৈরি করেছে তাদের কাছে আমরা এই ডকুমেন্টেশনটা তুলে দেবো। তবে অপরদিকে শঙ্করের তোলা অভিযোগের পাল্টা জবাবে শিলিগুড়ি পুর নিগমের মেয়র বলেছেন, রাষ্ট্রপতিকে চিঠি দিয়ে প্রতিবাদ জানান। জলের জন্য পাওয়ার যোগ্য নয়, রাষ্ট্রপতিকে চিঠি দিয়ে প্রতিবাদ জানান। দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের রাজীবনগর এলাকায়। খোয়া যায় নগদ অর্থসহ সোনার অলংকার। ঘটনার তদন্তে নেমেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ঘটনাটি ঘটে শুক্রবার সন্ধ্যায়। জানা যায়, শিবানী দাস ও তার ছেলে সুদীপ দাস ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের রাজীবনগর এলাকায় থাকেন। কয়েকদিন আগে শিবানী দেবী আত্মীয়র বাড়িতে বেড়াতে যান। বাড়িতে একাই ছিল তার ছেলে সুদীপ দাস ওরফে বিকি। প্রতিদিনের মতো ঘরে তালা বন্ধ করে সকালে কাজে বেরিয়ে যায় সুদীপ। শুক্রবার সন্ধ্যায় ঘরে ফিরে সে দেখতে পায় বাড়ির 2টি তালা ভাঙা অবস্থায় রয়েছে, সমস্ত জিনিস লণ্ডভণ্ড হয়ে রয়েছে। আলমারির ভেতরে থাকা 35,000 টাকা, একটি সোনার চেন এবং আংটি চুরি যায়। পরবর্তীতে নিউ জলপাইগুড়ি থানায় খবর দিলে রাতেই সাদা পোশাকের পুলিশ ঘটনাস্থলে এসে সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখেন এবং ঘটনার তদন্ত শুরু করে। তবে ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। বাড়িতে আজকে আমি সকালে অফিসে গিয়েছিলাম, তো এখন এসে দেখছি যে ঘরের গেট ভাঙা, তালা ভাঙা। তো দেখলাম যে আলমারি খোলা, আলমারির থেকে সমস্ত জিনিস সরানো ছিটানো, সব ঘরের সব কিছু ছিটানো, এবং আলমারিতে যে আমার টাকা ছিল সে টাকাও নেই, 35,000 টাকার মতো ক্যাশ ছিল ওটাও নেই, একটা সোনার চেন ছিল সেটাও নেই, একটা আংটি ছিল ওটাও নেই। এটা মানুষের কাছে একটা আতঙ্কের বিষয় হয়ে গেছে, কারণ ছেলেটা বাড়িতে কেউ ছিল না, ওর মা গেছিল একটু আত্মীয়র বাড়িতে, তার মধ্যে দিনের বেলায় একটা দুটার দিকে চুরি। তো এটা তো একটা যথারীতি এলাকাবাসীর কাছে একটা ভয়ের বিষয়। ফের পথ দুর্ঘটনা শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস এলাকায়। রাস্তা পারাপার করতে গিয়ে লরির তলায় চাপা পড়ে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে ইস্টার্ন বাইপাসে বানেশ্বর মোড় এলাকায়। জানা যায়, রাস্তা পারাপার করার সময় দ্রুত গতিতে আসা একটি লরি ওই ব্যক্তিকে ধাক্কা মারে, তার মাথা থেতলে চলে যায় সেই লরিটি। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই ব্যক্তির। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের 80 ঘর ফাঁড়ির পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর আগেও ইস্টার্ন বাইপাস এলাকায় একাধিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বেশ কয়েকজনের। বারংবার ওই এলাকায় ট্রাফিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। ফের একবার এই দুর্ঘটনা ঘটায় আবারও এলাকায় উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়। कम होता था, अभी डबल होने से बेसी ज़्यादा एक्सीडेंट हो रहा है डेली। मैंने क्या बोला, आशुगर मोड़ में हो रहा है, ये अपर हो रहा है, भारत मोड़ में हो रहा है, सब जगह हो रहा है। पहले जब सिंगल रोड था इतना नहीं होता था। শিলিগুড়িতে পিস্তল সহ এক যুবককে গ্রেপ্তার করল প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ। শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি জংশন থেকে মুকেশ বিশ্বকর্মা নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল সন্ধ্যায় জংশন এলাকায় পিস্তল নিয়ে ঘোরাঘুরি করছিল ওই যুবক। এরপর প্রধাননগর থানার পুলিশকে দেখতে পেয়ে মুকেশ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে ধরে তল্লাশি চালায়। উদ্ধার হয় গুলি সহ একটি পিস্তল।
তবে কোথা থেকে যুবকের কাছে এই পিস্তল এলো তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। তৃণমূল সাংসদ মৌসুম বেনজির নূরের সামনেই বিধায়ক নিহার রঞ্জন ঘোষকে ঘিরে বিক্ষোভ, ধস্তাধস্তি, হাতাহাতির ঘটনা ঘটল রশিদাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকায়। প্রকাশ্যে একে অপরের সঙ্গে গন্ডগোলে জড়িয়ে পড়ল নিহার অনুগামী এবং জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রবিউল অনুগামীরা। এদিকে প্রকাশ্যে গোষ্ঠী দ্বন্দ্ব নিয়ে শাসক দলকে খোঁচা বিজেপির। তৃণমূল সাংসদ মৌসুম বেনজির নূরের সামনে বিধায়ক নিহার রঞ্জন ঘোষকে ঘিরে বিক্ষোভ, ধস্তাধস্তি মালদহের হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকায়। কর্মী সমর্থকদের গন্ডগোলের জেরে এলাকা ছেড়ে পালাতে বাধ্য হলেন তৃণমূল নেতৃত্বরা। এমনকি এর পরেই বড়ই এবং কুশিদা এলাকাতে বিধায়ক নিহার রঞ্জন ঘোষ গেলে সেখানেও একই পরিস্থিতি লক্ষ্য করা যায়। কুশিদা অঞ্চলে প্রকাশ্যে রবিউল ইসলাম অনুগামী এবং নিহার রঞ্জন ঘোষ অনুগামীরা একে অপরের সঙ্গে বচসা এবং হাতাহাতিতে জড়িয়ে পড়ে। অভিযোগ, গত পঞ্চায়েত নির্বাচনে চাচল বিধানসভার অন্তর্গত 4টি অঞ্চল শাসক দলের হাতছাড়া হয়ে যায়। তৃণমূল কর্মী সমর্থকদের একাংশের অভিযোগ, এই হারের জন্য এলাকার বিধায়ক নিহার রঞ্জন ঘোষ দায়ী। তাই নিহারকে মৌসুমের পাশে দেখতে পেয়ে ক্ষোভে ফেটে পড়েন তারা। যদিও গোটা ঘটনা অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। আমাদের বিধায়ক সাহেবকে এখানে রবিউল্লাহ জেলা পরিষদ সব এখানে মিলিয়ে রেখেছে 4টা অঞ্চলে। আমাদের ঢোকার কথা ছিল বিধায়ক তুলসীকাটা থেকে, আমরা 300 ছেলে মোটরসাইকেল নিয়ে ওয়েট করছিলাম। এরা উদ্দেশ্য প্রণোদিতভাবে বড় অঞ্চল দিয়ে ঢুকিয়েছে এবং অপমানিত করেছে 2 অঞ্চলে। 100% গেম প্ল্যানিং, 100% আমি এটা বুক ঠুকে বলছি গেম প্ল্যানিং। তবে এই ঘটনার তীব্র সমালোচনা করেছে এলাকার বিজেপি নেতৃত্ব। প্রসঙ্গত শনিবার চাচল বিধানসভার অন্তর্গত হরিশ্চন্দ্রপুর থানা এলাকার রশিদাবাদ, বড়ই, কুশিদা এবং তুলসীহাটা অঞ্চলে 100 দিনের জব কার্ড হোল্ডারদের তথ্য সংগ্রহ করছিল শাসক শিবির। তখনই 2 গোষ্ঠীর মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়ে কর্মীরা। নারীর ন্যায় নিয়ে সরব রাজ্য মহিলা কংগ্রেস। শনিবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে একাধিক দাবি জানান রাজ্য মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক নবনীতা তির্কি। এদিন দার্জিলিং জেলা কংগ্রেসের দলীয় কার্যালয়ে নারী ন্যায় নিয়ে একাধিক দাবি তুললেন কংগ্রেস নেতৃত্ব। তাদের কথায় রাহুল গান্ধীর ন্যায়ের মধ্যে অন্যতম হলো নারী ন্যায়, যেখানে দেশের নারীদের শিক্ষা, চাকরি, রোজগারকে গুরুত্ব দিয়ে দেখা হয়, অথচ রাজ্যের নারীরা অসুরক্ষিত, প্রতিনিয়ত ধর্ষণের শিকার হচ্ছে। তাই রাজ্যে পরিবর্তন জরুরি, আর এই পরিবর্তন আনবে কংগ্রেস সরকার। এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা মহিলা কংগ্রেসের সোশ্যাল মিডিয়া চেয়ারপারসন সারিকা সিং সহ অন্যান্যরা। আমরা আজকে এখানে সবাই একত্রিত হয়েছি নারী ন্যায় নিয়ে আমাদের বক্তব্য রাখার জন্যে, এবং আমরা চাইছি যে আমাদের যে সুরক্ষা, আমাদের এডুকেশন, আমাদের যেটা আমাদেরকে মানে আমাদের ইনকাম যেগুলো বেনিফিটস পাওয়া উচিত, শুধু ওই কিছু অল্প সামান্য কিছু বেনিফিটস নিয়ে না, সব দিক দিয়ে, চাকরি, সব দিক দিয়ে আমরা যেন সুরক্ষিত হই, মহিলারা যেন নিজেদের প্রাপ্য অধিকার পায়, এই বিষয় নিয়ে আজকে আমাদের এখানে সবার একত্রিত হওয়া। এবং আমরা জানি যে আমাদের এই সরকার আসলে, আমাদের কংগ্রেস সরকার আসলে মহিলারা অনেক বেশি সংরক্ষিত হবেন। বাড়িতে চুরির ঘটনায় গ্রেপ্তার পরিচারিকা। প্রায় 8টি বাড়িতে পরিচারিকার কাজ করতেন ওই মহিলা, এবং প্রায় প্রতিটি বাড়ি থেকে মূল্যবান সামগ্রী চুরি করছিল ওই মহিলা। ধৃত পরিচারিকার নাম রূপা সরকার, তার বাড়ি পোড়াঝাড় এলাকায়। জানা যায় নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত এলাকায় বেশ কয়েকটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে প্রতিটি বাড়িতেই ওই মহিলা পরিচারিকার কাজ করত। তারপরেই রূপা সরকারকে জিজ্ঞাসাবাদ করে তার কথায় মেলে অসঙ্গতি। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে রূপা সরকারকে গতকাল গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তার তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ও তো জানুয়ারি মাস থেকে করেই যাচ্ছে, কাজ করেই যাচ্ছিল, আমরা তো বুঝতে পারিনি। তো কালকে যখন সিসি ফুটেজে ধরা পড়েছে তখন আমরা বুঝতে পেরেছি যে হলো এই হলো মেন গ্যাংয়ের মধ্যে, এই হলো সব বাড়ির একই হলো সে। তাকে আমরা অ্যারেস্ট করে আমরা থানায় দিয়েছি স্যারদের আন্ডারে। এখনকার মতো খবর এই পর্যন্তই। শেষ করার আগে খবরের শিরোনাম আরো একবার। সাত সকালে লোকালয়ে হাতি, ঘুম ছুটল ভোলামোড় এলাকার বাসিন্দাদের। পরিত্যক্ত ইটভাটায় ছাত্রীর মৃতদেহ উদ্ধার, শাস্তির দাবিতে থানায় বিক্ষোভ আদিবাসীদের।
জল প্রকল্পে পুর নিগমের পুরস্কার নিয়ে প্রশ্ন তুললেন বিজেপির বিধায়ক, পাল্টা দিলেন মেয়র। এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন উত্তরের দর্পণ, সঙ্গে থাকুন, ভরসা রাখুন।